الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا মোহতারাম হাজিরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক শুকরিয়া ও কৃতজ্ঞতা জানাই, যিনি আমাদেরকে আজকের এই সেশনে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অদ্য 1447 রমাদান মাসে সম্ভবত এটি আমার শেষ সেশন। তো আমি ডিসাইড করেছি যে আমরা আজকে আলোচনা করব, যেহেতু ঈদ উল ফিতর খুব নিকটবর্তী, তো আমরা সুন্নাহ অফ ঈদ ডে, ঈদের দিনের কি সুন্নাহ আছে এগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। ঈদের সালাতের নিয়ম, পাশাপাশি ঈদের দিন অন্যতম একটি সুন্নাহ, সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর, সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। সাদাকাতুল ফিতর এটি মূলত ফিতরা বা ফিতরানা বলা হয়। ইসলামী শরীয়তে এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ওয়াজিব বা আবশ্যক করা হয়েছে। এটি রমাদান মাসের শেষে ঈদ উল ফিতরের নামাজের আগেই আদায় করতে হয়। এই দানের মূল উদ্দেশ্য হলো দরিদ্র মুসলমানদের ঈদ আনন্দটা তাদের সাথে ভাগাভাগি করে নেওয়া এবং আমাদের নিজেদের সাওমের আত্মশুদ্ধিকে পরিপূর্ণতা দেওয়াই হচ্ছে এই সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য। সাদাকাতুল ফিতর বলতে সাধারণত ঈদ উল ফিতরের আগে নির্দিষ্ট পরিমাণ সম্পদ বা খাদ্যদ্রব্য এটা গরিবদের মধ্যে বিতরণ করাকে বোঝায়। এটি মূলত সেই দান যা রমাদান মাসের সিয়াম পালন করার পর একজন রোজাদারের জন্য পবিত্রতা অর্জনের মাধ্যম হিসেবে গণ্য করা হয়। আমরা ইবাদতের কাফফারা হিসেবে কয়েকটা উদাহরণ আমি নিয়ে এসেছি। যেমন নামাজের ব্যাপারে বলতে পারি যে কারো যদি নামাজ বাদ পড়ে যায়, তখন সেই নামাজটি আদায় করার নিয়ম হচ্ছে কাজা আদায় করা। সাওমের মধ্যেও ঠিক এরকম অনেক ব্যাপার আছে। আমরা যে শুধুমাত্র ফাস্টিং করি এটা না, বরং এর বাইরেও চোখের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, কানের রোজা ইত্যাদি আছে এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত। সেটা আবার কিরকম? চোখ দিয়ে দেখা, অর্থাৎ খারাপ জিনিস যদি দেখে ফেলি তাহলে রোজা ভেঙে যায়। হাত দিয়ে যদি অন্যায় কাজ করি তাহলে হাতের রোজা ভেঙে যায়। মুখ দিয়ে যদি খারাপ কথা বলি, কটু কথা বলি, তাহলে মুখের সাওমও ভেঙে যায়। তো এইভাবে এই যে সাওমগুলো আমার জন্য আবশ্যকীয় ছিল, কিন্তু আমি হয়তো বা বিভিন্ন কারণে ভেঙে ফেলেছি বা রাখতে পারিনি, এটার একটা কাফফারা, মানে এটার একটা সেলফ পানিশমেন্ট যাকে বলে, তো এটার নামই হচ্ছে ফিতরা। নামাজের মধ্যেও এরকম কাফফারা আছে যে হাদিসের মধ্যে আসছে
নামাজের কাফফারা হচ্ছে নফল নামাজ পড়া। বেশি বেশি করে নফল নামাজ পড়লে ফরজ নামাজের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয়, যেভাবে যথাযথভাবে আদায় করার দরকার ছিল, সে আদায়টা করতে না পারার কারণে যে ভুলগুলো হয়, আল্লাহ তাআলা মুকাফফিরাতুজ যুনুব, আল্লাহ তাআলা ওইটাকে কাফফারা হিসেবে নেন নফল নামাজগুলোকে। ঠিক সাওমের মধ্যেও আমাদের যে কাজগুলো করার দরকার ছিল সেগুলো করতে না পারার কারণে যে কাফফারা হয়, সে কাফফারাটা দেই আমরা এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে। তো সাদাকাতুল ফিতরের মাধ্যমে কয়েকটি উদ্দেশ্য সংগঠিত হয়, সেগুলো আমি সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমত, দরিদ্রদের সাহায্য করা, যারা ঈদের দিনেও অভুক্ত থাকে, ঈদের দিনেও যাদের রোজা থাকতে হয়, এরকম অনেক মানুষ আছে আমাদের সমাজে। এটা যে শুধুমাত্র বাংলাদেশে বা ভারতে বা পাকিস্তানে এটা না, পৃথিবীর অনেক উন্নত দেশে, অনেক জায়গায় সেখানেও এরকম আছে। আমি একটা এক্সাম্পল দেই মাঝে মাঝে, যে বাতির নিচে অন্ধকার, এটা আমরা খুব ভালো বুঝতে পারি। আগের দিনে যে আমরা মোমবাতি ব্যবহার করতাম বা ল্যাম্প ব্যবহার করতাম, তো সেটার গোড়ায় কিন্তু অন্ধকার থাকে। তো ঠিক সেরকম অনেক উন্নত রাষ্ট্র, তাদেরও এই ঈদের দিনে মুসলিম কান্ট্রি, অনেক দরিদ্র ভাই, হয়তোবা তিনি প্রবাসে গিয়েছেন, তার কোনো জব নেই, ইত্যাদি ইত্যাদি, তো তাকে হয়তো অভুক্ত থাকতে হচ্ছে। তো এই জন্য ইসলাম একটা নিয়ম করে দিয়েছে যে তুমি তোমার আশেপাশে যারা আছে তাদেরকে দাও, তাদেরকে খাবার দাও কিংবা ফাইন্যান্সিয়ালভাবে হেল্প করো, যেন সে যেন ঈদের দিন সে যে অভুক্ত আছে, এই অভুক্তটা যেন তাকে থাকতে না হয়। তো এই জন্য সাদাকাতুল ফিতর মূলত নিকটবর্তী বা পার্শ্ববর্তী দরিদ্রদের লোকদেরকে দেওয়া, এটিও বেশি উত্তম। এরপরে সাওমের পূর্ণতা অর্জন, যেটি আমি আগেই বলেছি, আমাদের সাওমের মধ্যে যে অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হয়ে থাকে, এটির কাফফারা হচ্ছে এই সাদাকাতুল ফিতর। পরিশেষে এটি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, কারণ এটি আল্লাহ তাআলার একটি ইবাদত। ইবাদতের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হলো, সেটি আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার একটি মাধ্যম হচ্ছে এই ফিতর দেওয়া। সামাজিক সাম্য, ভ্রাতৃত্ববোধ, ইসলামের প্রত্যেকটি আরকান আহকাম ইবাদতই ধনী এবং গরিবের মাঝের ভেদাভেদটাকে কিন্তু ভেঙে ফেলে। তো ঠিক তেমনিভাবে সাদাকাতুল ফিতর কনসেপ্টটাও ধনী ও গরিব দুই দলের মাঝে ভেদাভেদ ভেঙে ফেলে তাদেরকে অন্তত একবেলা হলেও, ঈদের দিন হলেও যেন তারা পেট ভরে খাবার খেতে পারে, এরকম একটি ব্যবস্থা করে দিয়েছে। সাদাকাতুল ফিতর কার জন্য ওয়াজিব? ইসলামিক বিধান অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিদের জন্য সদকায়ে ফিতর আবশ্যক। তারা কারা? নাম্বার 1, যেই ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যার কাছে রয়েছে। আমরা ছোট্ট একটা মাসআলা শুনে নেই। নিসাবের ব্যাপারটা হলো শুধুমাত্র যাকাতের ক্ষেত্রে 1 বছর পরিমাণ সম্পদ তার কাছে থাকতে হবে, 1 বছর সময়ের পরিমাণ। বাট সাদাকাতুল ফিতির, এরপরে আরও যেসব বিধান আছে যেমন কুরবানি, এটার জন্য কিন্তু আমাদের সম্পদটা 1 বছর লাস্টিং করা শর্ত না, 1 বছর সাস্টেইন করতে হবে, এরকম কোনো কন্ডিশন নেই। অর্থাৎ এরকম এই পরিমাণ সম্পদের মালিক যদি আমি একদিনের জন্য হই, আমার কাছে যদি একদিনের জন্যও থাকে, তাহলেও আমাকে এই রিচুয়ালগুলো পালন করতে হবে। তো নিসাব পরিমাণ সম্পদ, নিসাবের একটা স্টেটমেন্ট আমি এর আগেই দিয়েছিলাম, মোটামুটি বাংলাদেশি টাকায় 1,35,000 টাকা। এটা হচ্ছে একটা নিসাবের স্ট্যান্ডার্ড ধরা হয়েছে এবছরের জন্য, 1,35,000, অর্থাৎ 52.5 তোলা রূপার বিক্রয় মূল্য। সেকেন্ডলি, প্রাপ্তবয়স্ক সকল মুসলিম এর জন্য এটি সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। তবে আমাদের ফ্যামিলিতে যে যারা ইনকামের মধ্যে নেই,
এক্সাম্পল হিসেবে আমাদের যারা বেবিজ আছে তাদের জন্য তার প্যারেন্টস এই সাদাকাতুল ফিতর এটি আদায় করবে। নাম্বার 3, স্বাধীন ব্যক্তি। যারা বর্তমানে যদিও দাস প্রথা নেই, তো এই যে স্বাধীন ব্যক্তি যারা সম্পূর্ণ স্বাধীন, অর্থাৎ আমরা বলা যায় যে সবাই এখন স্বাধীন, তো আমাদের জন্য সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এবার গুরুত্বপূর্ণ আলোচনা, সাদাকাতুল ফিতরের পরিমাণটা কত। হাদিস ও ইসলামিক ফিক অনুযায়ী সাদাকাতুল ফিতর এটি নির্দিষ্ট হয় খাদ্যশস্যের পরিমাণের ভিত্তিতে। যেমন জাকাত ফিতরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্ট্যান্ডার্ড দিয়েছেন গোল্ড এবং সিলভার একটা নির্দিষ্ট পরিমাণ। তো সাদাকাতুল ফিতরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্যান্ডার্ড করেছেন খাদ্যদ্রব্য দিয়ে। এটার মূল উদ্দেশ্য আমি আগেই বলেছি, যেন আমার পাশে একজন ভাই তিনি অভুক্ত না থাকেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই খাদ্যদ্রব্যের স্ট্যান্ডার্ডটা বলে দিয়েছেন। একটি হাদিস আমি এখানে নিয়ে এসেছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন প্রত্যেক মুসলমানের জন্য সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। তো এটা কি পরিমাণ? 1 সা পরিমাণ গম, যব, খেজুর, কিশমিশ বা পনির। 1 সা কি জিনিস? 1 সা মানে 3.5 কেজি বা 3.5 কেজি থেকেও একটু বেশি, মোটামুটি 2 কেজি 800 গ্রাম এরকম, বা কেউ কেউ বলেন 2 কেজি 900 গ্রাম এরকম। তো এটা হচ্ছে 1 সা। তো এই পরিমাণ গম, কারণ তৎকালীন সময়ে গম বা রুটি তাদের প্রধান খাবার ছিল। মেইনলি ফুড ছিল হচ্ছে রুটি। এখনও অ্যারাবিয়ানদের প্রধান খাবার বা ইউরোপিয়ানদের প্রধান খাবার হচ্ছে রুটি। এজন্য গম বা যব অথবা খেজুর অথবা কিশমিশ বা পনির, এইগুলোই হচ্ছে তাদের মেইন খাবার। তো এটি বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আমরা খেয়াল রাখবো এখানে 5টি জিনিসের কথা বলা হয়েছে, এই বিষয়টা একটু আমরা খেয়াল রাখবো। তো এই হাদিসটার উপরে আমরা এবার একটু পোস্টমর্টেম করি। প্রায় 3 কেজি পরিমাণ গম, যব, খেজুর, কিশমিশ, পনির, এই যেটা এটা হচ্ছে যে যেখানে আমরা অবস্থান করতেছি সেখানের রিচুয়াল অনুযায়ী আমরা এটা দেওয়ার চেষ্টা করব। বর্তমান সময়ে ইসলামিক স্কলাররা খাদ্যশস্যের বাজার মূল্যের ভিত্তিতে এটার একটা পরিমাণ নির্ধারণ করেন। সাধারণত প্রতি ব্যক্তি হিসাবে 3 থেকে 3.5 কেজি পরিমাণ খাদ্য বা সমপরিমাণ টাকা ফিতরানা হিসেবে দেওয়া হয়। এখন প্রশ্ন হতে পারে, আমরা কেন তাকে টাকা দিচ্ছি? এটার একটা বহুল প্রচলিত কোয়েশ্চেন আমাদের মাঝে। হতে পারে এরকম, বর্তমান সমাজে অনেকের কাছে চাল আছে, কিন্তু এই চাল দিয়ে যে ভাত রান্না করবে, তরকারি রান্না করবে, যে তরকারি দরকার তার কাছে সেটা নেই, বা একটু ঈদের দিন একটু মাংস দরকার, তার কাছে সেটার ব্যবস্থা করার মতো অর্থ নেই। সুতরাং তাকে যদি অর্থ দেওয়া হয় তাহলে সে সেটার ব্যবস্থা করতে পারে। তো এজন্য আমাদের বর্তমান ওলামায়ে কেরাম তারা অর্থের কথা বলেছেন। আবার আমি চাইলে সরাসরি তার জন্য যেটা খাদ্যদ্রব্য, ঈদের দিন একটু সেমাই, একটু চিনি বা 3 কেজি পরিমাণ চাল বা গোশত, এগুলো ইত্যাদি ইত্যাদি আমি কিনে তাকে দিতে পারি। তো যেহেতু আমাদের সমাজে যে সমাজে যেটা প্রচলিত, সেই সমাজে মোটামুটি সেই জিনিস দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা উত্তম। যেমন আমাদের দেশে এখানে খেজুর বা কিশমিশ এটা প্রধান খাদ্য নয়। যেখানে খেজুর বা কিশমিশ প্রধান খাদ্য তাদেরকে আমরা সেটা দিতে পারি, বা যাদের জন্য রুটি বা গম, যব এটি প্রধান খাদ্য তাদেরকে আমরা চাইলে 3 কেজি পরিমাণ বা 1 সা পরিমাণ গম বা যব এটা প্রদান করতে পারি। অথবা আমরা চাইলে যেখানে যে ধরনের খাদ্য প্রচলিত আমরা সেই পরিমাণ টাকাও দিয়ে দিতে পারি। তো এটি আদায়ের উত্তম সময় কখন?
সর্বোত্তম সময় হলো ঈদের নামাজের আগে, এটা হচ্ছে বেস্ট টাইম। আমরা অনেকে রমাদানের রোজার শুরুতে দিয়ে দিই, মাঝে দিয়ে দিই, শেষ দিকে দিয়ে দিই। হ্যাঁ, দিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এটার বেস্ট টাইম হচ্ছে রমাদান মাসের রোজা রাখার পরে, মানে যখন ঈদের চাঁদ উঠবে, শাওয়াল মাসের চাঁদ যখন উঠতেছে তখন থেকে নিয়ে শুরু করে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে, এই সময়টার মধ্যে এটা দেওয়া। কারণ কারণটার উদ্দেশ্যটা আমি আগেই বলেছি যে ঈদের দিনটা যেন অন্তত কোনো মুসলিম তারা যেন অভুক্ত না থাকে। বিকল্প সময় হিসেবে আমরা রমাদান মাসের শেষ দিকে অথবা ঈদের আগের দিনও আদায় করতে পারি। একান্ত যদি আমরা এটা আদায় করতে না পারি, তবে আমরা এটা ঈদের নামাজের পরেও আদায় করতে পারি, কিন্তু ঈদের নামাজের পরে আদায় করলে এটা তখন একটা সাধারণ দানের মর্যাদা হবে। মূল যে ফজিলত বা মূল যে থিমটা ছিল হাদিসের ভাষ্য, যে ঈদের নামাজের আগেই তুমি দিয়ে দাও, তো এই ফজিলতটা আমরা তখন আর পাবো না। সাদাকাতুল ফিতর কাকে দেওয়া যাবে, এটি একটি ভ্যালিড কোয়েশ্চেন। এটার উত্তর হলো যাকে জাকাত দেওয়া যাবে। যে ব্যক্তি জাকাত গ্রহণ করতে পারে তাকে সাদাকাতুল ফিতির বা ফিতরা দেওয়া যাবে। মূলত ফিতরা পাওয়ার উপযুক্ত ব্যক্তি হচ্ছে দরিদ্র ও অভাবগ্রস্ত ব্যক্তি, মিসকিন, ঋণগ্রস্ত ব্যক্তি, মুসাফির, নিসাবের মালিক নয় এমন। আমাকে শুনতে কি সমস্যা হচ্ছে? না, এখন শোনা যাচ্ছে। জাস্ট আচ্ছা কয়েক সেকেন্ড পাইনি। ঠিক আছে। আচ্ছা, সাদাকাতুল ফিতর ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, যা সমাজে ন্যায় বিচার ও সাম্যের ভিত্তি গড়ে তোলে। এটি রমাদানের এক আত্মশুদ্ধির এক ধরনের সুক্রিয়া দান। সুতরাং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের সকলেরই এই সাদাকাতুল ফিতরে পার্টিসিপেট করা উচিত। এবারে ঈদুল ফিতরের কিছু সুন্নাহ, গুরুত্বপূর্ণ কিছু সুন্নাহ আমি ডিসকাস করব ইনশাআল্লাহ। তাকবীরে তাশরিক বলা। ঈদুল ফিতরের দিন এই তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। কুরবানির ঈদের সময় তো এটা মাস্ট বি বলতেই হয়, সবাইকে বলতে হয়, পুরুষ মহিলা। 9 জিলহজ থেকে নিয়ে শুরু করে 13 জিলহজ পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর একবার করে জোরে জোরে পড়া, এটা ওয়াজিব। আর ঈদুল ফিতরের সময় আমরা আস্তে আস্তে মৌন স্বরে ঈদগাহে যেতে যেতে এই তাকবীরে তাশরিক বা তাকবীরটা পড়ব। তো তাকবীরটা কি আমি একটু বলতেছি, আপনারা শুনে নেন বা আপনারাও সাথে সাথে আমার সাথে সাথে বলতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবারও বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। প্রথমবার এখানে আল্লাহু আকবার, দ্বিতীয়বার আল্লাহু আকবার ওয়াও দিয়ে, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো এটা আসলে আমাদের তাকবীরটা অনেক জায়গায় লেখা পাই বা দেখি ভুল লেখা থাকে। শুদ্ধটা হলো হাদিসের ভাষায় প্রথমবার আল্লাহু আকবার হবে, দ্বিতীয়বার আল্লাহু আকবার হবে। আমি আবারও বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর ইমাম সাহেব যিনি খুতবা দিবেন, আমাদের হয়তোবা অনেকের অনেক জায়গায় খুতবা দেওয়া লাগতে পারে। আমরা অনেক সময় অনেকেই বলি যে আমি তো খুতবা দিব বা খুতবা দিতে চাই। তাহলে তার জন্য আমি বলতেছি, আমরা যদি মোবাইলের অ্যাপস দেখেও ঈদের খুতবা দেই বা নিজে থেকে কিছু খুতবা দেই, তাহলে খুতবার মধ্যে কমপক্ষে 21 বার পড়তে হয়। কমপক্ষে 21 বার এটি পড়া সুন্নাহ। তা আমরা এটি মনে রাখবো। 2 নম্বর, ঈদের দিন গোসল করা, এটি সুন্নাত। ফজরের নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন গোসল করতেন। উত্তম পোশাক পরিধান করা, নতুন পোশাক না, আমার কাছে যেই পোশাকটি আছে সুন্দর, পরিষ্কার, পবিত্র, সেই উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা। পুরুষদের জন্য ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব। ঈদের নামাজে যাওয়ার আগে মিষ্টি বা খেজুর খাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজোড় সংখ্যায় খেজুর খেতেন। হ্যাঁ, আমরা একটা জিনিস মনে রাখবো, ঈদুল ফিতরের নামাজের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি মুখ করতেন। আর ঈদুল আজহা বা কুরবানির ঈদের নামাজে তিনি কিছুই খেতেন না, বরং আগে কুরবানি করতেন,
কুরবানি করার পর যেই পশুটা কুরবানি হতো সেটার মাংস দিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতেন। সাধারণত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি পছন্দ করতেন এবং তার পছন্দ ছিল বকরির রান। আচ্ছা, এরপরে পৃথক রাস্তা দিয়ে আসা এবং যাওয়া। আমরা একটা রাস্তা দিয়ে যাব, আর একটা রাস্তা দিয়ে আসব। এটার মধ্যেও একটা সূক্ষ্ম তাৎপর্য আছে যে মুসলিম ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে করতে যাওয়া, তাদের খোঁজখবর নেওয়া, নিতে নিতে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে আসা। সম্ভব হলে আমরা এই সুন্নাহটাও পালন করব। যদিও আমরা এখন গাড়িতে যাই, গাড়িতে আসি, তারপরেও চেষ্টা করব একটু বিকল্প রুট ধরে আসার জন্য। তাহলে আমাদের সুন্নাতটা আদায় হয়ে যাবে। পায়ে হেঁটে ঈদের নামাজে যাওয়া। হ্যাঁ, আমরা এটা ট্রাই করব যে নির্ধারিত যেখানে ঈদের জায়গা আছে কিছু দূর আগে আমরা গাড়ি থেকে নেমে যাব। যদি আমরা বাসে করে যাই, ট্রামে করে যাই, মেট্রোতে করে যাই, কিছু দূর আগে নামবো। নেমে অন্তত ১ কিলো আগে নামবো, নেমে সেখান থেকে হেঁটে হেঁটে যাব। বা আমি যদি পার্সোনাল গাড়ি নিয়ে যাই তাহলে চেষ্টা করব অন্তত ১ কিলোমিটার আগে কোনো একটা জায়গায় পার্ক করে রেখে সেখান থেকে অন্তত ঈদের নামাজ পড়তে ১ কিলোমিটার বা আধা কিলোমিটার পথ হেঁটে হেঁটে যাওয়া। এটা একটা সুন্নাহ। তাহলে আমাদের এই হেঁটে যাওয়ার সুন্নাতটা আদায় হবে। সাদাকাতুল ফিতর আদায় করা এবং ঈদের দিন সবথেকে গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে ২ রাকাত ঈদুল ফিতরের সালাত আদায় করা। এরপরে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। তা আমরা অনেকে অনেকভাবেই ঈদের শুভেচ্ছা বিনিময় করি, কিন্তু সুন্নাহ হলো এই দোয়াটা বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। সেটি হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে ও আপনার পক্ষ থেকে সব ভালো কাজগুলো কবুল করুন, আমিন। একটি হাদিস নিয়ে এসেছি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঈদের দিন নামাজে উপস্থিত ছিলাম। তিনি খুতবার পূর্বে নামাজ আরম্ভ করলেন। তাতে আজান ইকামত ছিল না, অর্থাৎ ঈদের নামাজে কোনো আজান ইকামত হয় না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওয়াজ নসিহত করলেন। তারপরে নামাজ শেষে তিনি মহিলাদের যেখানে সমবেত ছিল, মানে ঈদের নামাজে পুরুষগণও ছিল, মহিলাগণও ছিল। তো মহিলাগণ এক সাইডে ছিল বা এক পাশে ছিল, সেখানে যেয়ে তাদেরকে তিনি কিছু উপদেশ দিলেন, বেশি বেশি করে দান সদকা ইত্যাদি করার উপদেশ দিলেন। এবং মা বোনেরা তারা অনেক অনেক পরিমাণ তারা তাদের কানের দুল, আংটি, চেইন ইত্যাদি ইত্যাদি দিয়ে দান সদকা করতে লাগলো। তো ঈদগাহে নারীদের গমন ও খুতবা শ্রবণের বৈধতা এবং পুরুষদের থেকে বিরত থাকা। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন ২ ঈদের নামাজে যাওয়ার জন্য। তো মহিলাদেরকেও ঈদের নামাজ পড়তে বলা হয়েছে। যদি সুযোগ থাকে সেরকম অবশ্যই আমরা আমাদের মা বোনদেরকে নিয়ে মসজিদে বা ঈদগাহে সেখানে যেতে পারি যদি সুযোগ থাকে। ঈদের দিন ঈদের নামাজের আগে কোনো রকম নফল নামাজ না পড়া এটি উত্তম। কারণ ঈদের দিন সবথেকে বেশি সুন্নাত হলো ঈদের নামাজ পড়া। তো ওই দিন আমরা আগে ঈদের নামাজ পড়বো, এরপরে যদি নফল নামাজ পড়তে মনে চায় তাহলে আমরা নফল নামাজ পড়তে পারি। ২ ঈদের নামাজে কোন কিরাত পড়া হবে, যেমন কিরাতেরও একটা বর্ণনা আছে, কাফ ওয়াল কুরআনিল মাজিদ এই একটি সূরা, অথবা ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমর, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেন। আমরা যারা হাফিজ নয় বা নন হাফিজ, বা আমরা চাইলে অন্য সূরা দিয়েও ঈদের সালাত আদায় করতে পারি। যদি একান্ত বাসায় বসে আদায় করতে হয় তাহলে আমরা যে কোনো সূরা দিয়েই ঈদের সালাত আদায় করতে পারি। ঈদের দিন খেলাধুলা করা, দফ বাজানো ইত্যাদি ইত্যাদি এটা বৈধ। খেলাধুলা করা, আনন্দ করা এটা জায়েজ আছে, বা এটা আমরা অন্য সময় করতে পারি। বিশেষ করে ঈদের দিন যেন আমরা কাউকে নিষেধ না করি, ঈদের দিন এটা করতে পারি। হ্যাঁ, তবে যেটা হারাম বা নাজায়েজ সেটা সবসময় নাজায়েজ। সেটা আমরা হারাম কোনো আনন্দ করব না। খেয়াল রাখবো যে আনন্দ করতে যেয়ে যেন হারাম কিছু আমাদের মাঝে না হয়ে যায়। ঈদের নামাজ শেষে খুতবা শ্রবণ করা ওয়াজিব। যদি আমাদের একান্ত অনেক বেশি কাজ থাকে
তাহলে আমরা যেতে পারি। আর যদি কাজ না থাকে তাহলে আমরা অবশ্যই খুতবা শ্রবণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে সে যেন অপেক্ষা করে আর খুতবা দেওয়ার সময় নীরব থাকে। এটি সবসময় জুমার দিনের খুতবার সময়ও আমরা নীরব থাকব, ঠিক ঈদের নামাজের সময় আমরা নীরব থাকব। এবার ঈদের সালাত আদায়ের পদ্ধতি খুব সংক্ষেপে আমি বলবো। সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড ৩টা সিস্টেম এখন পর্যন্ত চালু আছে। প্রথমত হানাফি ও শাফি মাযহাব, এটা এশিয়া মহাদেশ এবং পূর্বাঞ্চলে। আমরা ঈদের নামাজ ২ রাকাত পড়ে থাকি, অতিরিক্ত ৬টি তাকবীর। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবো, হাদিসে বেশ কয়েকটি পদ্ধতির কথা বলা আছে। আমরা যেটিই পড়ি না কেন সেটিই সহিহ হবে, কোনো সমস্যা নেই। তবে আমরা খেয়াল রাখবো যেই ইমামের পিছনে নামাজ পড়ব সেই ইমাম যদি ৬ তাকবীরে পড়ে তাহলে আমিও ৬ তাকবীর, সেই ইমাম যদি ১২ তাকবীরে পড়ে তাহলে আমরাও ১২ তাকবীরের সাথে আদায় করব। তো এই ৬টা তাকবীর কীরকম? ঈদের নামাজের প্রথম রাকাতে আল্লাহু আকবার বলে এক্সট্রা ৩টা তাকবীর শুরুতে, আর দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার বলে ৩টা এক্সট্রা তাকবীর। প্রত্যেকটা তাকবীরেই হাত তুলব এবং হাত ছেড়ে দেব। তো এটি ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদা। তো এখানে মোটামুটি নিয়মগুলো আমি অ্যাড করেছি, আমরা সবাই জানি, এজন্য আমি স্কিপ করতেছি। দ্বিতীয়টা হচ্ছে মালিকি মাযহাব। মক্কা মদিনাতেও এই সিস্টেমে নামাজ পড়া হয়। হারামাইন, ইরাক, সুদান, তিউনিসিয়া, অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতেও ১২ তাকবীরের সাথে আদায় করা হয়। ১২ তাকবীর কীরকম? প্রথম তাকবীরে ৬টা, আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে ৬টা তাকবীর। প্রত্যেক তাকবীরের আগে আমরা হাত তুলব এবং হাত ছেড়ে দেব। তৃতীয় আর একটা সিস্টেম হাম্বলি মাযহাব এবং আফ্রিকা মহাদেশে এই সিস্টেমটা বিশেষ করে ফলো করা হয়। আপনারা যদি অনলাইনে দেখেন ভিডিও বা তাদের নামাজগুলো দেখেন, দেখবেন যে তারা এক্সট্রা তাকবীর যেগুলো দেয় সেটা হচ্ছে শুরুতে ১২টা তাকবীর। ১২টা তাকবীরই প্রথম রাকাতের শুরুতে ৩টা, প্রথম রাকাতের রুকুতে যাওয়ার আগে ৩টা, ৩টা ৬টা, আবার দ্বিতীয় রাকাতের শুরুতে ৩টা, রুকুতে যাওয়ার আগে ৩টা। তারা দুই দুই রাকাত নামাজের মধ্যে শুরুতে ৩ বার, রুকুতে ৩ বার, আবার দ্বিতীয় রাকাতের শুরুতে ৩ বার, রুকুতে ৩ বার। তো এভাবে মোট ১২টা তাকবীর দিয়ে থাকে। তো আমরা এর যে কোনোটা ফলো করতে পারি। বিশেষ করে আমার ইমাম তিনি সাধারণত ঈদের নামাজের আগে সব মসজিদের ইমাম তিনি তার মন্তব্যটা তুলে ধরেন। তিনি হয়তো বলেন যে আমি ৬ তাকবীরের সাথে আদায় করব বা আমি ১২ তাকবীরের সাথে বলবো, এবং তিনি রুলসটাও বলে দেবেন। তো আমরা যেখানেই ঈদের নামাজ আদায় করব আমার ইমাম যেভাবে আদায় করবে আমি ঠিক সেভাবে আদায় করব। কিংবা আমার যদি ব্যক্তিগত কোনো পছন্দ থেকে থাকে যে আমি হয়তো ৬ তাকবীরের সাথে পড়তে চাই, তাহলে আমি একটু আগে থেকে খোঁজ নিব যে হানাফি ইমাম কোথায় নামাজ পড়াবেন। অথবা আমি যদি চাই ১২ তাকবীরের সাথে নামাজ পড়তে, তাহলে আমি একটু আগে থেকে জানবো যে কোথায় ১২ তাকবীরের সাথে নামাজ হয়। তো এইভাবে আমরা আগে থেকেই জেনে সেখানে যেতে পারি। তো নামাজের শেষে খুতবা শোনা এটা সুন্নাত। তো খুতবা শুনবো, আল্লাহ তাআলার প্রশংসা করব। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈদের সালাতে কোনো আযান ও ইকামত নেই এবং ঈদের নামাজের কোনো কাজা হয় না। এটি জামাতে পড়া সুন্নাত। তবে একান্ত আমরা যদি জামাত মিস করে ফেলি বা কোনো কারণে আমাদের জবে বা ছুটি না হয়, যেতে না পারি, তাহলে মন খারাপ করার কোনো কারণ নাই। আমরা যেখানেই থাকবো সেখানে বসেই ফজরের সালাতের পরে সূর্য উঠলে আমরা ঈদের ২ রাকাত সালাত একাকী আদায় করতে পারি। এখানে একটা গুরুত্বপূর্ণ মাসআলা, একাকী যদি আমরা আদায় করি তাহলে একাকী আদায় করলে তার জন্য কোনো খুতবার প্রয়োজন নেই। অর্থাৎ ২ রাকাত নামাজ পড়লেই হয়ে যাবে। তো এই কথাটা আমরা আমাদের মা বোনের কাছেও পৌঁছে দিব, যারা যেতে পারবে না বা যাবেন না, বাসায় বসে যেন তারা ঈদের ২ রাকাত সালাত পড়তে পারেন। ঈদের সালাতের আরেকটা বিষয় সেটি হচ্ছে ফজরের থেকে নিয়ে শুরু করে জোহর পর্যন্ত, অর্থাৎ জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এর মধ্যে আমরা যে কোনো সময় আদায় করতে পারি। তবে সুন্নাত হলো সূর্য ওঠার পরে ঈদের সালাত আদায় করা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এই সবগুলো সুন্নাহ পালন করার তৌফিক দান করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কোনো কোশ্চেন থাকলে আমরা এবার কোশ্চেন করতে পারি। জাযাকাল্লাহ খাইরান, আমাদের ইসলাম ভাই।